হার কে বাসত আহলে ঈমান আই আজিজ, হার কে বাসত আহলে ঈমান আই আজিজ। পাকে দারত চারো চিজ, আজ চারো চিজ, আজ হাসদ আও ওয়ালতু দিলেরা পাকদার, খেশতন রা বাদা জামু মনসুমার। পাকদারান কিযব আজ দিবত জুমান, পাকে ঈমানত নায়ফতাদ দরজিয়া। পাকে গরদা রি আমল রা আজরিয়া, শুমে ঈমানে তোরা বাসদ জিয়া। চোশক তোরা পাকদারি আজ হারাম, মর্দ ঈমানদার বাসি ওয়াসসালাম। শেখ ফরিদুদ্দীন আতফার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। দুনিয়ার মানুষ হল সবক দে, ও দুনিয়ার মানুষ হল নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে মনে হয়, এক নম্বরের মধ্যে তোমার অন্তরের হিংসা তুমি পবিত্র করো। একজন আরেকজন আল্লাহ হিংসা না করিয়া, হিংসা তুমি অন্তরের পবিত্র করো। আরেকজনের ব্যাপারে হিংসা করে কিলা আল্লাহ কোন মুসিবত তকদির জেদুল্লাহকে দুর্ভাগ্যান দেয়। আরেকজনের ব্যাপারে হিংসা করার মানে নিজের অর্জিত সওয়াব ফিনের মধ্যে আগুন ধরাই দেন। নাউজুবিল্লাহ। লাভ কি? আই হিংসা করলে হলো আর নসিবত যদি লাখপতি দেয়, আই কোটিপতির হিংসা করে কোটিপতি নিয়ে ওই লোক আজার হতে দেয় কিসে আছে তো হিংসা না করি, এটা যদি দোয়া করি আল্লাহ আজার প্রতিরে কোটিপতি বানাবে। এক নম্বর অন্তরের হিংসা তুমি পাঠ করো, পরিপূর্ণ ইমানদার বলল। আল্লাহ তোমার তৌফিক তো আমি মাহফিল পরিচালনা কমিটির পক্ষ বিষয় নির্ধারণ করে দিলে হিংসা এবং অহংকারের ভয়াবহ পরিণতি। দুইয়ের জিনিস, একটা নিয়ে হিংসা আর একটা নিয়ে অহংকার। মানুষের শরীরের মধ্যে দিন রূপটা হয়, আবার মানুষের ভিতরে অন্তর আছে কলব, এই অন্তর দিন রূপটা হয়। শরীরের রূপ জিন আছে, ইন একজনতুন জিল্লা হয়, অপরজনতুন অগাতে সেম রূপ হতা নেই। শরীরের একজনতুন গাছ জড়াই আর জনতুন গাছ জড়োয়া হতা নেই, একজনতো গাছ জড়াই আর জনতো মাথা হাওয়া। কিন্তু অন্তরের জিন রূপ আছে, ইন প্রায় মানুষের সেম এক দৈল্যের রূপ। অন্তরের রূপই রইতে প্রায় সেম রূপ। হিংসা হয় ব্যক্তিগত এক দৈল্যে, হিংসা, অহংকার, সুগুলখুরি, শত্রুতামি, ইন বর্তমান সমাজ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের অন্তর নষ্ট হয়ে যায় কিন্তু হিংসার হারণ। এটা লাইনের সামনে কোরআন শরীফের যে আয়াত তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহর মধ্যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হে দুনিয়ার জগতের মানব দানব, এমন দিনের কথা তোমরা স্মরণ করো যেই দিনের মধ্যে তোমার সম্পদ অথবা তোমার সন্তান আদি সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহর আযাবত্তুম বাঁচানোর কোনো সুযোগ নেই, তোমার আর কোনো উপকার আসছিল। হ্যাঁ, আল্লাহর হাসে উপকারও যদি আল্লাহর হাসে যে অনেক ফাইবেন্দে একখান জিনিস কি কলবে সলিম, পরিষ্কার একখান অন্তর লইয়ে আল্লাহর হাসে যায়। দুই জিনিস করি, একটা হইতে সম্পদের কথা আর একটা হইতে ফসার কথা। এই দুই জিনিসটা হই হয়তো মানুষ যদি বিপদত পড়ে, আগতি মানুষের জেহেন যদি, মানুষের দেমাগ, মানুষের চিন্তা, মানুষের ফিকির যদি দুই জিনিসের ব্যক্তি অমুক মামলা হাই ওরা অসুবিধা নেই, কি আছে অমুক মামলা হাই ওরা অসুবিধা নেই, ফুয়ক বা জস হয় না আমার ৩০০০টা আছে জাহানুল্লাহ ছবি আগে ফুয়ল বড় বড় সরকারি পোস্টের মধ্যে চুরি করে। এই ফুয়াইবার বাপ যদি আতিকটা হন বিপদত চলে গিয়ে ফুয়ালে চলে গেলে
আশাইন বেগুলো দিল তাহে স্বাভাবিক মানুষের দিলিকে যায় আল্লাহ আল্লাহ এই দুই জিনিস ধরে হত কিয়ামতের ময়দানত আল্লাহ যদি দয়া না করে তুই নিজস্ব টিয়ার ক্ষমতা দেখাই আল্লাহর আযাবত তুমি বাঁচিতে দেন কিয়ামতের ময়দানত আল্লাহ যদি দয়া না করে দেয় তোর হন সন্তান সন্ততি হন ফসার কারণে তুই আল্লাহর আযাবত তুমি বাঁচিতে দেন আল্লাহর আযাবত তুমি বাঁচিতে মনে হইলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম একটা পরিষ্কার অন্তর লইরা আল্লাহর কাছে যাও যেই অন্তরের মধ্যে শিরিক না থাকবে যেই অন্তরের মধ্যে আরেকজনের প্রতি হিংসা না থাকবে যেই অন্তরের মধ্যে অহংকার না থাকবে এই একটা অন্তর লই আল্লাহর কাছে যাও হাসদ হিংসা কাকে বলে হিংসা হইলে ক্ষতি কি হিংসা তো বাঁচিবার উপায় কি তিন জিনিস জানা হল এক নম্বর হিংসা হারে হয় হিংসা কাকে বলে হিংসা 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 এদের একটা আলাদা পরিচয় আছে দুই নম্বর হিংসা করলে ক্ষতি কি তিন নম্বর হিংসা তো বাঁচিবার পদ্ধতি কি নম্বর এক হিংসা হারে হয় হিংসা হয় যে আরেকজনের উন্নতি দেয় আরেকজনের তরফটি নিয়ামত দেয় হাত দিলের মধ্যে এলেকান বাবনাই ইতারে যোগ্যই আর নাই ইতারে যোগ্যই আর নাই সমস্ত আর নয় এটা তো নত ইয়ার আগে হিংসা ই মিটার নড়ে জাকিন তাই বুঝিবেন না মানুষ স্বার্থ হিংসা আছে হিংসা নাই না আলাদা কোয়ালতে হ্যাঁ নড়ে যদি এইটা হলো চিন্তা এইটা হলো বাপ আর দিল দর্শিত তাহলে আর দিল হিংসা আছে তোমার কাস্টমার বেগ নিতে রে না দোয়ার দ্বন্দ্বই না পারে ইতারে তো কাস্টমার না হারাই ইতারে দোয়ার বই যেতে হয় এলে চিন্তা চেতনা লালন ঘরেতে মানুষ সমাজত বড় নেই আল্লাহ ইতার হয় না সরকারি চৌরি বাজে আর করবই না হয় এত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হবো না এত মানুষের ব্যবসায়িক মাল সাগরের কিন্তু ডুবে এদের কিন্তু ডুবে মানে এই জাতীয় আরেকজনের উন্নতি তরফটি নিয়ামত দেয় রে দিলের ভিতর বাবাইও ইতার কিন্তু ধ্বংস যোগ্যই ইতার কিন্তু শেষ যোগ্যই আর সমাজ আর নোয়াইলেও ইতার কিন্তু শেষ যোগ্যই এই ভাবনা জীবের দিলত আছে ইবের দিলত হিংসা আছে ইবের দিলত হাসদ আছে ইবের হয়তো হিংসা ইবের হয়তো হাসদ আরোগ্য আছে তো গিফটটা জায়েজ আছে সামান্য একটা মানসিকতার পরিবর্তন এটা বর্তমান তাম বিশ্বের ইসলামিক স্কলার সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম যেদিকে নসিহত করার মানুষ হল এখন যে সুবিধা ইন্টারনেটের মাধ্যমে যাকতুম যে টাইমত যে বিষয়ে আলোচনা শুনতে মনে হয় পারে এরপরও মানুষের আমল পরিবর্তন নয় মাইন্ড পরিবর্তন এটা লেখা স্লোগান চেঞ্জ ইউর মাইন্ড আপনার মানসিকতা পরিবর্তন করতে শুনিলে হাজার আয় হতে শুনিলে লাভন হতে আর ভিতরের মানসিকতা ঠিক স্থানীয় ফরের মতন নিজেদের জগ আছে জকিবে যদি মুজত নাই দেখিব জরবরি লড়ে যখন ভিতরে মানে ঢুকিব আর তো সুযোগ আছে দুই তিন জায়গায় যেটা যেটা ওয়াজ হয় এটা দেখতে সাম্মতি বইতে শুনিতে কিন্তু আর দিলের ভিতরে যদি আরেকজনের প্রতি হিংসা থাকে দিলের ভিতরে যদি অহংকার কাজে হয় শুনানি ইনের দ্বারা এটা লাই হিংসা হয় যে আরেকজনের উন্নতি তরফটি দেয় নিয়ামত দেয় রে ইবার ধ্বংস যোগ্যই এই কান কামনা করো নিয়ামত হয় হিংসা কিন্তু গিফটে জায়েজ আছে গিফটে করো গিফটে হারে হয় আরেকজনের উন্নতি তরফটি দেয় রে আল্লাহর কাছে দোয়া করি ইটার নাম আল্লাহ তোর পূজন বের হয়তো গিফটে সামান্য বয়স্ক
ওকে মানুষের তরক্কি দেখতে না উন্নতি দেখতে ধরেন আজ প্রধান অতিথি হের আল্লাহ একবারে দম দৌলতে ফদে সবকিছু দিয়ে আল্লাহ উন্নতি দিয়ে না না অনেক দেরি যদি এখন মেঘানি হওয়ার উপর আর যদি এখন ও আল্লাহ অনুমুখরে যাবেন দিও দিলে তো অনন্ত নভুরাই কিবের কি দিবে চুক হেলিবার আরো মারাই দাও ওল্লাহ এলে আরো দাও অসুবিধা আছে না একেবারে বেশ কম করলে বড় বড় অপরাধ পুরানো মাসের তারিখ একেবারে বেশ কম করলে বা হিংসা নর হাসত নর কি নর্থ দিকটাই যায় ইয়া হঠাৎ দুনিয়ার বুঝে না জানে আরেকজনের উন্নতি দিয়ে ধ্বংস কামনা করুন হিংসা আরেকজনের উন্নতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করি নিজের লাই কামনা করো দিকটা হিংসা হারাম দিকটা যায় হিংসা অবৈধ বৈধ হিংসা না করিবেন গিফটে করিবেন আরেকজনের উন্নতি একদম দোয়ানোর মধ্যে ভালোবাসা কিনা কাস্টমার ভরপুর অনেক দেখতে অনেক এন হইবেন বন্ধু যদি দোয়ানোর বাসা কিনা এন হবে কি হইবেন তো আল্লাহ কিন্তু দোয়ানোর বাসা কিনা আর কাস্টমার ইয়ে আল্লাহ আমার তো কোনো কিছুর কমি নেই আর আট দোয়ানোর বাসা কিনা বাড়াই দেবে অসুবিধা আছে এই বের হয়তো দেখতেই অসুবিধা নেই হিংসা করলে হতে কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও উম্মত ইয়াকা ওয়াল হাসাদা তুই নিজের নিজে হিংসার তুন বাসো হিংসা না করিও একদল আরেক দল আল্লাহ হিংসা না করিবা একদল অপর দল আল্লাহ হিংসা না করিবা এক পার্টি অপর পার্টি লা হিংসা না করিবা এক ব্যবসায়ী অপর ব্যবসায়ী লা হিংসা না করিবা এক ডাক্তার অপর ডাক্তার আল্লাহ হিংসা না করিবা এক আলেম অপর আলেম আল্লাহ হিংসা না করিবা আল্লাহর পয়গম্বর ফরমাতে হিংসা তুম বাসো কিয়া قد فإن الحسد يأكل الحسنات হিংসায় মানুষের নেক আমল সমূহের ধ্বংস করিবে কইলা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কামা তাকুলুন নারুল হাতাম আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন এক্সাম্পল দেন বুঝিবলাই মিসাল দেন দৃষ্টান্ত পেশ করেন শুকনো লাহরের মধ্যে ফোয়ানা লাহরের মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে লাহরের অস্তিত্ব না রাখে লাহরের ধ্বংস করে দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার উম্মত যদি দিলের মধ্যে হিংসা তাহা নয় আর একজনের প্রতি হিংসা তাহা এনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়েন তাহাজ্জুদ করেন এশরাকের নামাজ পড়েন শাস্ত্র করেন আওয়াবিল করেন কোরআন মাজিদের তেলাওয়াত করে জিকির করে তাসবিহ সালাত তোমা ফলাই মাথার মধ্যে ফোরে বরণ খুলি জুব্বা পরন হলাই বেদিন ঠিক আছে আমল বেদিন করির কিন্তু পয়গম্বর ফরমাতে দিলে যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহে আল্লাহ পয়গম্বর ফরমাতে উম্মত আমল করে দিন বেদিনের মধ্যে আগুন ধরে গিয়ে কিয়ামতের ময়দানত গেলে আমল একখানা নটি দিবে না আউযুবিল্লাহ ইয়াকা ওয়াল হাসাদা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম এতলা হিংসা দিলের পাক করো একজন বিখ্যাত আল্লাহ বুজুর্গ আল্লাহ বলি শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ইবে এক জায়গা লেখতে হতবা ফাক্কাইনান্দার বন্ধু চাইলে সেরগেন জিনিস অফর সেরগেন জিনিস খুব পবিত্র করে দিল মানুষ তো স্লোগান দেয়ার বাড়ি ইয়ে তো মানুষ হয় ইয়ারে কে হয় হতো মুসলমান বলি যারা হয় তো বুঝতে লাগবে আর শুধু মুসলমান লাগবে ফাক্কা হয়
পাক্কা মুসলমান হওয়ার বেগুন আশা করি বই দেন শেখ ফরিদুদ্দিন আক্তার পাক্কা নয় তাই সব মুসলমানের হইতে অর্থে যদি সেদিকের জিনিস আর সেদিকের জিনিস তো পাক্কা কি ধরে তো সেদিকের জিনিস যাচাই করি বা করতে যাচাই করি দেখা যাচ্ছে সেদিক পবিত্র আছে তাহলে তুমি বুঝিবে যে তুই পাক্কাই না হওয়ার জিনিস পবিত্র রায় কিন্তু হওয়ার জিনিস একটু সেরিয়ান জিনিস একটু অর্থাৎ সেরিয়ান অঙ্গরে সেরিয়ান স্থানরে সেরিয়ান খারাপ জিনিস একটু পবিত্র করো হারকে বাসত আহলে ইমা আই আজিজ হারকে বাসত আহলে ইমা আই আজিজ পাকে দারত চার চীজ আজ চার চীজ আজ হাসদ আও ওয়ালতু দিলরা পাকদার খেশতন রা বাদা জামু মনশুমার পাকদার কিযব আজ দিবত জুবান তাকে ইমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া শুমে ইমানে তোরা বাসদ জিয়া চোষে কতরা পাকদারি আজহারা মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম শেখ ফরিদুদ্দিন আত্মার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি দুনিয়ার মানুষ হল সবক দে ও দুনিয়ার মানুষ হল নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে মনে হয় এক নম্বরের মধ্যে তোমার অন্তরের হিংসাত্মক পবিত্র কর একজন আরেকজন আল্লাহ হিংসা না করিয়া হিংসাত্মক অন্তরের পবিত্র কর আরেকজনের ব্যাপারে হিংসা করে কিলা আল্লাহ কোন মুসিবত তকদির জেদুল্লাহকে দুর্ভাগ্যান দেয় আরেকজনের ব্যাপারে হিংসা করার মানে নিজের অর্জিত সওয়াব বিনের মধ্যে আগুন ধরাই দেন নাম জুবিল্লাহ লাভ কি আই হিংসা করলে হলো আর নসিবত যদি লাখ কোটি দেয় আই কোটিপতির হিংসা করে কোটিপতি নিয়ে ওই লোক হাজার কোটি দেয় তো হিংসা না করি যদি দোয়া করি আল্লাহ হাজার কোটি কোটিপতি বানাবে এক নম্বর অন্তরের হিংসা তো পাক করো পরিপূর্ণ ইমানদার বলল আল্লাহ বেগুনের তৌফিক তো আমি দুই নম্বর ফাকদার কি দেব আজদি বত জুবান ফাকদার কি দেব আজদি বত জুবান তাকে ইমানত নয়ফতদ দরজিয়া হত জুবান ইয়ানরে নিশা হত গীবততুন পাক করো নিশা হত গীবততুন পাক করো অন্তরে হিংসা পবিত্র রহ জুবানরে নিশা হত গীবততুন পবিত্র করো ওখানে নিশা হত হয় গীবত করে ইবা হলে পূর্ণাঙ্গ ইমানদার নয় বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ও ফতুয়া বাজারের ব্যবসায়ী আমার বাংলাদেশের মধ্যে ফতুয়া বাজারের একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ ব্যবসার ক্ষেত্রে একেবারে বিষয় হতে নয় এলাই হাদিস শরীফের মধ্যে আছে তিন প্রকারের মানুষের আল্লাহ চার প্রকারের শাস্তি দিবে মানুষ সভ্যতার কি নামা দিলেন কেন মানুষ হইতে তিন প্রকার শাস্তি দিবে চার প্রকার তিন প্রকারের মানুষ কি কি এক নম্বর আল মুসলিম যারা ঘর পরিবার তারা ঘর পরিবার করে দুই নম্বর একজনের কথা আরেকজনের লাগাই দেন সমাজের মানুষ আছে ও কি করে তুমি হঠাৎ কিছু না করি কিছু না করে তো নয় যে শুধু তুই বলতে জায়গা হন না আর সামনামে বিয়ে সামনামে কিন্তু ওই তার জন্য যাই কমে তো ওরা জায়গায় তুলে হ্যাঁ না অদিয়া নিচে জায়গা নিয়ে কিন্তু বিয়ে সারা জনের নাম ঠিক আছে বলবো ইতারে যাই না হয়তো তো জায়গায় যদি কে লোকে তো জায়গা একজন বিয়ে তো কম নামে নাই নহলে গাই করতে তারে কিছু টিয়া দিলে আইয়া দুনিয়ার ক্ষেত্রে টিয়া আইতে গেলেও আবার জায়গায় আল্লাহ মারামারি খারাপ দূর আবার মাথা সমাজের হয়তো মানুষ আছে ইতারা আমি দেখি মানুষ অঞ্চলের এই তেরার মাঝে পেয়ারে ফাটাল করাই দিবি ইনারা কেনে দিয়ে হয়তো ওনারা না জানা
সুগুলখোর বাদ্য আরেকজনের হতো আরেকজনেরও লাগে, একজনের কান আরেকজনেরও লাগে, দুজনের মাঝখানে ফাটল কিছু না লাগে। এই দুজনের মাঝে ফাটল না লাগে কিছু না লাগে। দুজন বন্ধু ইতার বন্ধুত্বের মধ্যে খনিকে বলে ফাটল তারা রাখতে পারে, বহুত চেষ্টা করবে। একজন বাধ্য হতে না থাকবে, হয়তো কেন দিবি সাহায্য থাকবে। দুজন বন্ধু আর এনে যাবে অদ্দুর গিয়ে বাধ্য হইতে দুজনের তো একজনেরও দেখবে কফিল কে কিছু দেখে না তুটিয়া যাইছিয়া আইরে ইতে একটু ওগাহে দিন এরা হানা হানা হবে দানর ভিতর চলে আসে ইতিহাস দেখতে ওগাহে দিন মজা এবার যাইরে বন্ধু বুঝা করবে হদি দান বিহারে কি হয়ে যায় হদি না না তার বিহারে কিছু না দানর ভিতর চলে আসে হদি আরেকটু ওগাহে দা দেখি না কেলা মিশাটা কা বন্ধু বিশ্বাস করে দোস্ত সাথ লিয়ে না তাহলে কেউ তার বাদ দিয়ে হাই দিলে দোস্ত নয় খাইমারি কি তো লাল লাল করবে না তোর হতা না হয় কইয়ে কইতে আর কোন দাই দাই দেখি রে কইলে হয় না তোর লাল আছে তো হতা না হয় দিয়ে কইয়ে দিয়ে এই সোশ্যাল সংগঠন তাহলে মানুষ একজন আর একজনের মাঝখানে কইজে লাগাই দিল ফাটল সৃষ্টি করো ইতের কথা ইতেরও হয় ইয়ান বড় ধরনের কবিরা গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমাতে তিন প্রকারের ব্যক্তিকে আল্লাহ সেই প্রকারের শাস্তি দিব। তিন প্রকারের মধ্যে এক নম্বরে হইতে যারা টাকনোর পিছে হওয়ার পরিধান করে, দুই নম্বরে যারা চুগলখুরি করে একজনের কথা আরেকজনের লাগাই দেয়, তিন নম্বর ওই ব্যবসায়ী যারা মিথ্যা শপথ করে মাল বসে। তিন নম্বর ওই ব্যবসায়ী যারা মিথ্যা শপথ করে মাল বেচে। শাস্তি কি দিব? এক নম্বর লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হলো হতানো হবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ ইতরার দিকে রহমতের দৃষ্টি দিন চায়। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলারে গুনাহগার পবিত্র নগরী। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলারে কঠিন শাস্তি দিবেন। শাস্তি হওয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হলো আলাপ বিতনা হতা হতো। আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে তারা নিষ্ঠা সাহায্য করে। আল্লাহ তাআলারে গুনাহগার পবিত্র করতেন। আল্লাহ তাআলারে কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়া নাই সেরগেন মানুষ হলো তিনজন, যারা টাকনুর নিচে হওয়ার পরিধান করে, ফ্যানক পাঞ্জাবি যুদ্ধ লঙ্গিও দেখবো রাখা হবে। যারা টাকনুর নিচে হওয়ার পরিধান করে, হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি নার, টাকনুর নিচে অংশ জিয়ান পায়জামা লঙ্গিও জুব্বা মানে যে অংশ আর টাকনুর নিচে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইয়ে হলো আল্লাহ জাহান্নামে দিবেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হযরত যারা নাকি টাকনুর নিচে হওয়ার পরিধান করে সব সময় ইতারা হইবে আল্লাহর অভিশপ্ত মানুষ। এক সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে আইরে হযুর আই অনেক হাদিস কই এমনি না শুনি, কিন্তু মাঝে মধ্যে দেই আপনি বুক লাগিয়ে ওই আর সাদর আর লুঙ্গি আর একজাত হাইলে নিজে দিতে লাগবে একটা করে দিবে শুনবিরা নিজে নিয়ে আর কেন বাত তো ডর লাগে ইয়ে না তারা হয় আল্লাহর কাছে আযাবের মধ্যে সম্মুখীন হইবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইন্নাকা লাস্তা মিম্মান জাররা তাওবাহু ইয়ালা, ও আবু বকর তুই তো ওই ব্যক্তিত্ব নয় যারা অহংকার করে গিয়ে টাকনুর নিচে হওয়ার দিকে তোমার কাছে আতিথ্য অপারক অবস্থার মধ্যে হঠাৎ দিয়ে বসতে না। বহুত মানুষ যদি বসত বাজারে দেয় নিজে বিষয় দিই যারা পোষাইব ইতার তোরা সাবধান আনন্দ ইতার লঙ্গিয়ে সাবধান লঙ্গিয়ে সাবধান ইয়ানে ইদে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে ইল্লা যারা হওয়ার পরিধান করে লিআন্নাহু মিন আখলাকিল মুতাকাব্বিরিন, এই টাকনুর নিচে হওয়ার ভিতর ইয়ান অহংকারী হওয়ার পরিচয়। অহংকারী হওয়ার পরিচয় আল্লাহ টাকনুর নিচে হওয়ার না দিতে না। দুই নম্বর
একজন আরেকজনের দূষর হতা, একজন আরেকজনের ব্যবহার লইয়ে দুইজনের মাঝখানে ফাটল ধরা দিবেন। ইতের কথা ইতেরে, ইতের কথা ইতেরে, বিশেষ করে মেয়ে বলো তুমি বেশি আর বেশি এনে ফানার বাড়া কি বললো ইরে ওবু নজর নজ ইতে এই বইয়ের শুরু করি সিসি ক্যামেরা এটা লাইনে তো বাঁচিতে না। 3 নম্বর জিয়ান আলোচ্য বিষয় বাজার ব্যবসায়ী রূপ থেকে মাহফিল দিয়ে ও ব্যবসায়ী ভাই হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন যারা মিথ্যে শপথ ধরে মাল বেচে তারা পুরো এই সেট বাগার যাবে আল্লাহ কিয়ামতের দিন। আর আল্লাহ হতা হতে নয়, রহমতের দৃষ্টি দিতে নয়, গুণাত্মক পবিত্র করতে নয়, কঠিন আযাবের সম্মুখীন করব। এটা আল্লাহ মিশা হাতা না হইবেন সুবহানিয়ান গীবত নগরিবা সুবহানিয়ানের মিশা হাতত বিগত পাকবর নিজরে পাক্কা ইমানদার বানো শেখ ফরিদউদ্দিন আত্মারা হতে মাতবারান কি দেব আজবি মত জুবান মাকে ঈমানত মায়া ফতাদ দরজিয়া। ইমানদার হতে মনে হলে যে সেরিকেন জিনিস অপর সেরিকেন জিনিস তুমি পাকদারা বলিব একদম 1 নম্বর এই দিলরে অন্তরে হিংসা তুমি পাক করো, জুবানরে মিশা হাতত তুমি পাক করো, গীবত তুমি পাক করো। 3 নম্বর আমলরে লৌকিকতা তুমি পাক করো, রিয়া মানুষের দেখাই বললাই করো, ইয়ানে দিলের হতা লৌকিকতা জিয়ান আছে ফোনে মানুষের দেখাই বললাই করে, ফোনে আল্লাহ লাই করে, ইয়ান একমাত্র জেগরেরই বহুত আপনার রাখিয়ে ধরে। অনেক সময় মানুষের দান ধরিবেন, দানের 2 পদ্ধতি আছে। ওইটা মানুষের দেখাইয়ে গরম এবারে পুরাণ হয় যে আলানিয়াতান, আরোগ্য আছে দান সহ গোপনীয় ভাবে গরম এবারে পুরাণ হয় যে সিরিয়ান দুনিয়ার কথা পুরাণ আছে। ইয়ে নানান নিয়তের উপর নির্ভর অজ্ঞ মানুষ মানুষের দেখাইয়ে জাকাত দেয়। ও আই আসিয়া জাকাত দিয়ে ওনারা বেগুন আসছে হইয়ে দেয় বড় বেড়াচ্ছে হাত নিজের হইয়ে দিয়ে পারবে কি দেনাতে দিলে বাড়াতে হবার নয় যে ধরিয়ে না দিয়ে পারে দেখি ঠিক আছে। যদি নিয়ে দেয় নয় আর দেশত বহুত মানুষ আসলে জাকাত না দেন আই প্রকাশ্য জাকাত দিতে গেলে আর দেখায় আর পর্দায় যে আসিব জাকাত দিবার প্রতি উৎসাহিত করলেন না তিনি সব দেব না ভাব ঠিক আছে। দিলের অবস্থা তো না জানা আর মন্তব্য করলেন এলে মন্তব্য না করি। দান করানোর পদ্ধতি প্রকাশ্য গরম যেন আছে, গোপনে গরম আছে। দুনো সুরত দুনো অবস্থার মধ্যে নিয়তটা করিব দে আর যখন আমল করি কেউ আর রাজি করিব লাগে কেউ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি হয় বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশ দেন হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আর নামাজ কুরবানি জীবন মরণ যাবতীয় আমল ব্যাগিন কেবলমাত্র হারে রাজি করিবে আল্লাহ রাজি করিবে না আই গরিবকে আল্লাহ রাজি করিবে বেশি আর সাবাস দেন জোয়ান বুয়া নামাজ চুরি না হলে মাশাআল্লাহ আর বন্ধু বুয়া হবে জোয়ান বুয়া আল্লাহ দিলে ফাক্কা নওয়াজি এন্ড ফর দিয়ে না তারাই আমার সব কোনো হল অনত দিলের মধ্যে নেই নামাজ চুরি কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু মেনশে এর প্রশংসা করে এর কি করে প্রশংসা করেন প্রশংসা ফাইবুল্লাহ না করেন আল্লাহ আল্লাহ যদি কেউ মেনশে প্রশংসা করে কি ব্যক্তি মেনশের প্রশংসা আল্লাহ করেন দুই জিনিস এটা লাই যাবতীয় আমল একমাত্র আর দেখবেন যে হারা আছে আল্লাহ একটা পৃথিবী সৃষ্টি করে ইয়ার এটা জানি নিজেও বানি পৃথিবী যাতে সৃষ্টি করে দুনিয়া বলে প্রবলেম করে লড়াই আল্লাহ বলে ফাঁক সৃষ্টি করে দুনিয়ার ফেরাক মারে আরো মেরে ফেরাক বল জিগালা আওতাদা ওয়াতাদুনের বহু বছর এটা আওতাদ মানে ফেরাক
ফেরাক মাইলে যান গিয়ে তৎকাল দিন আল্লাহরে ইয়ে আল্লাহ যাতে ফার গাড়ি দিয়ে স্থিতিশীল গিয়ে আল্লাহরে ইয়ে যাতে দেখি ফেরেশতা বলে আল্লাহ তুমি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হক দে ইয়া রাব্বি ও আল্লাহ যাতে ফার মাধ্যমে পৃথিবী স্থিতিশীল গিয়ে ফেরেশতা আল্লাহ তুমি সাল্লাল্লাহু ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল অলর সৃষ্টি জগত ফার তুমি বেশি শক্তিশালী জিনিস আছে না فقال الله عز وجل نعم الله অবশ্যই আছে এটা কি এটা আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হলো মানে ফুমার আলোয় ইয়া তো নেই মোরা বল আছে না এই গ্রাম অঞ্চল আদিকে তাহলে তাহলে বড় বড় ফার তার আড়ে দেশ বিদেশে দাঁড়ে কি হয় যে বুলডোজার না বুলডোজার খুলে যাবে আল্লাহ আল্লাহর বাইরে হেদায়েত দান করে সহি হতা হবে সহি হতা এই সমস্ত অসত্য তওবা করে ফিরিয়া গেলে তৌহিদ আর আগে মৃত্যু আর আল্লাহ ভালো করে দিন আমিন এই সাত দিন নেব আর সাত দিন আল্লাহ ওই বুলডোজার অথবা বড় বড় এই জিন দিয়ে হাতার হাড়া ইনো স্কেলডার ইনো লোয়া হয় লোয়া না না ফেরেশতা আল্লাহ মুসাল্লাত আল্লাহ আর তো বেশি শক্তিশালী জিনিস আমার সৃষ্টি জগত তার আছে না আল্লাহ তো অবশ্যই আছে কি আল হাদিদ লোয়া লোয়া দি মার আড়ে গেল ফেরেশতা আল্লাহ মুসাল্লাত ইয়া রাব্বি হাদ মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ পরওয়ারদিগার আলম লুয়াতুন বারা বেশি শক্তিশালী দর জিনিস কোন সৃষ্টি জগত তার আছে না فقال الله عز وجل نعم আল্লাহ কত অবশ্যই আছে হবে কি আন্নার আগুন লুয়াতুন বারা আগুন শক্তিশালী কি হলো মুইনরো অনেক সময় আগুন দিয়ে কি করে দিলে আড়াই দিলে আবার মুসাল্লাহ ও আল্লাহ আগুন তো বেশি শক্তিশালী জিনিস আছে আলমা হানো পানি আরবের মধ্যে পানির হয়তো মা সৌদি আরবের মধ্যে গ্রাম্য অঞ্চল গ্রাম্য ভাষার মধ্যে হয়তো মুইয়া আটা না বাজো বলে মদিনা শরীফের ইয়ে বেলাল মসজিদের যদি আতিকে ইয়া বাজার আলিকে গেই মানুষ কইলে গাড়ি একটা লইরে মুইয়া 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 করে কি করে দেরেন্দ্র তো সাথে কথা বলে যেত আজকে চে মাউনের সংখ্যা ঘুরি দুনিয়া হবে ওই বাদর মহাদিন দেখুন সংখ্যা ঘুরে মহাদিন তাহলে আগুন তোমারা পানি শক্তিশালী গেল আগুন জ্বলে জ্বলিব জ্বলো পানি দিয়ে গিয়ে নিভে যাবে ফেরেশতা আবার আল্লাহ পানির তো বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ আছে কি আর রিহ বাতাস পানির তুলনায় বাতাস বেশি শক্তিশালী কেন এই যে সমুদ্র বড় বড় ঢেউ বড় বড় মেঘ বাতাসের মাধ্যমে তুলে মেঘের তুলে দিয়ে এর মাধ্যমে বাতাসের মাধ্যমে আর রাজগাড়া ইমাম সাহেব হুজুর আছে তো রাজগাড়া মাদ্রাসার সদরের মতামি আমরা সদরের সন্তান না শামসুল ইসলাম সাহেব হামিদুল্লাহ সাহেব মতামি মুফতি শামসুল ইসলাম সাহেব ইমাম সাহেব হুজুর হয় আল্লাহ বেরি একজন আল্লাহর পরিচয় দিতে কে সুন্দর করেছ অথবা এই যে বড় বড় মেঘ আকাশের মধ্যে আল্লাহ তুললে বাতাস দিয়ে যেভাবে তুললে ডট ডট যদি মেঘে একটু দুপুর ফেলাই দেয় এর টৈনির ঘর তো বেড়ার ঘর বাধ্য আটটা ঘর বাদ ধরিল নজরিল এভাবে ফেলাইল আবার আল্লাহ ফেলা বেশ সালন দি চালিয়ে না ফুটা ফুটা আরো কেন সুন্দর করে সালে সব তুললে নুনা পানি বৃষ্টিতে মথুরা পানি
হতে মাঝখানে একখান কুদরতের সালন আছে, যে সালনের দ্বারাই দুনা পানি মুতুরা পানি গিয়ে, যে সালনের দ্বারাই এত বড় বড় নাকি কুমারের নগরী বন্দার ক্ষতি হইবে দেই, দোয়ানদার বাড়ি যাবই, ক্ষেত ফসল নষ্ট হয়ে যাবই, মানুষ মরে যাবই। যদি ফতুয়া বাজার পান একখান না দুমগুড়ি ফারা দশ চলে যাবে না। আল্লাহ এত বড় বড় বৃষ্টি তুলিয়ে এক ফুলে ফেলাপ দেয়, ছাত্রীরা কে আনিলে গা তুললে ডুবলো ভাই, এই আস্তে আস্তে ফেলাপ দেয়। এই কারিগরি জিবে গিয়ে যারা দিয়ার স্কুল গট মারস আল্লাহ বলতে কিছু নেই বলি হক ছোট ন দেখতে আল্লাহর নামানোর এই বৃষ্টি মেঘ তুলিয়ে বৃষ্টি দেখতে এডিয়ার ভিতরে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ হারে হয় জীবের মেঘের মতো বড় বড় জিনিস তুলিয়ে মাঝখানে এমন কুদরতের সালন দিছে, যে কুদরতের সালন দি সালানোর দ্বারাই নুনা পানি মতুরা পানি বন্দার ফাইগাল্লা বৃষ্টি দিয়ে ইবুইদা আল্লাহ ফেরেশতারা হতে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, মানিকুন বারা বাতাস বেশি শক্তিশালী, কিন্তু বাতাস বেশি শক্তিশালী আর কিছু আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল নাআম, অবশ্যই আছে। ফেরেশতারা হতে কি হয়তো বান্দা যে একটা আমল করে একবারে সুরা আমল, এ আমল বেশ গরমের কথা কোরআন তুমি কেন না হইতে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أكثر عملا أكثر মানে বেশি, আহসানু মানে সুন্দর, বেশি তো সুন্দর বেশ আমল বেশ গরিকে নবীর তরিকের মতো নয়, এই আমলের দাম নেই। আমল একখান গরিকে তিন নবীর তরিকের মিললে একটা নিয়ে নেই আমল ইয়ে না আল্লাহ যথেষ্ট। এটা লাই আমল করি কিন্তু নবীর তরিকে, আমল করি কিন্তু হারে রাজি করি বললাই, এই আল্লাহরে রাজি করি বললাই। হনক বন্দায় যদি 1000 টিয়া নয় অজ্ঞ কেজুর দাম করে গেল রাস্তা মানুষের উপর কেজুর দিয়ে দিয়েছে, কিন্তু নিয়ে আসে আল্লাহরে রাজি করে না। অর্থাৎ এই যে বন্দা এখানে সুন্দর আমল করেছে টার্গেট এবং উদ্দেশ্য কিন্তু আল্লাহরে রাজি করে না। এই আমল ইয়ানের পাওয়া বাতাসের তুন বেশি, বাতাসের পাওয়া পানির তুন বেশি, পানির পাওয়া আগুনের তুন বেশি, আগুনের পাওয়া লুয়ার তুন বেশি, লুয়ার পাওয়া ফারুক তুন বেশি। আর পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী বন্দার ওই আমল, যে আমল নাম বন্দায় শুধুমাত্র আল্লাহরে রাজি করে বললে সুবহানাল্লাহ। এত লারা যাবতীয় আমল যা করবেন হারা রাজি করে বললে করিও পাক্কা ইমানদারও তেমন হইলে 3 নম্বর আমলের লৌকিকতা তুল পাক করো, 4 নম্বর ফেডরে হারাম পাক করো, খানা খাইও বলি বাদ ফরিয়ার হইলেও ফেট নিজরিয়া গিয়া রাখি খাইও বলি চাইও বাদ ফরিয়ার লোক কই ফেট তো নিজর কিয়াল রাখ আয় হন ফেডত মধ্যে হারাম ঢুকে এই হানা ইউদ্দারা হনা জাহান্নামে যা বলি নিজের ফেডরে হারাম উত্তম পাক করো। মানে ইয়া হওয়ার জিনিস ও বানানা সেকেন্ড জিনিস। 1 নম্বর অন্তরের কিয়ত্তম পবিত্র করা করিবে হিংসা, অন্তরের পরিষ্কার করা করিবে কিয়ত্তম হিংসা, জুবানরে বিজাহাতা এবং গীবতত্তম, জুবানরে ওটা হইও না আজ বলছি একটা বেগুন হোক মাশাআল্লাহ হাক্কা ইমানদার বললে সেকেন্ড জিনিস অপর সেই জিনিস একটু পবিত্র করা করিবে। 1 নম্বর অন্তরে হিংসাত্তম, জুবানরে মিশাহাতা এবং গীবতত্তম, জুবানরে। 3 নম্বর আমলরে লৌকিকতাত্তম, মানুষের দেখানিত্তম। 4 নম্বর ফেডরে হারামত্তম। অর্থাৎ এই সেকেন্ড জিনিস জীবের ভিতর পরিপূর্ণতা ইগোইটা 1 নম্বরের ইমানদার, আজকাল আছে ইমানদার। এটা দিলের মধ্যে হলে গিয়ে ব্যাপারে হিংসা দ্বারা, এই হিংসার দ্বারা মানুষের নেকামল নষ্ট হয়ে যাবে। হিংসার তুমি বাঁচিবার উপায় কি? বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আরে মানে দিল যে দূরায় বড় 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 সুন্দর সুন্দর বড় আর পার্থক্য নেই, সুন্দর বড় দাও, বড় সুন্দর দাও। এগুলা হাদিস শরীফে আছে দেখ মাররা আলা কালমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দূরা করেন তে আড়ি যাবে খেলাধুলা হাত দে রাস্তা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরা বড় সালাম দিই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও সালাম করবে, স্ত্রীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম করবে। তাহলে সালামের বিয়ে করে, সালামের চর্চা করো। ইয়ার দেশে ঈদের সিজন দিয়ে দিলে সালাম করে বড় শুধু শব্দই দিন মুবারক, সালাম আলাইকুম ঈদ মুবারক বলেও অসুবিধা নেই, জায়গা সালাম করতে হবে। আসসালামু আলাইকুম, ঈদুন মুবারাকুন, ঈদুকুম মুবারাক, ঈদুন সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সাল্লি আলা মা তাকুন নাগারি মুবারক হবে। ইয়া গুরগে কি সালাম করতে মুবারক দেখি ঈদ মুবারক, ঈদ মুবারক। আগে সালাম দিবে না, সালাম দিলে কি লাগবে বুঝে? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, লা তাদখুলুনাল জান্নাতা, অতক্ষণ পর্যন্ত জান্নাতত না যাইবা, হাত্তা তুমিনু, যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না বনিবা, ওয়ালা তুমিনু, আর অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার নইবা, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের মহব্বত না করিবা। জান্নাত জেনে পারিবে যখন ঈমানদার নইবে, ঈমানদার নইবে যখন একজন আরেকজনের মহব্বত না করিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, আওয়ালা আদুল্লুকুম, ও আর উম্মত, আই তোমারা এর একখান হাম দেখা দিন না, ইযা ফাআলতুমুহু, তোমরা যদি এই হামান ধরো হয়, তাহাবাবতুম, একজনের একজন মুহাব্বত বাড়িব, আন্তরিকতা বাড়িব, মুহাব্বত বাড়লে ঈমান বাড়িব, ঈমান বাড়িলে জান্নাতের স্থানের মধ্যে আল্লাহ পারমিশন দিবে। হাদিয়ান কি? আদা আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম দাও। এই যে বাজারে সালাম দিয়া করি, এখানে একজন আরেকজনের সালাম দাও, একবারে হনলাম হবে না। সালাম দেওয়ানোর দ্বারা সালামি বলতে দিব, সালাম মানে কি? এর একমাত্র ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে দিন না পারে। একজন মুসলমান আর একজন মুসলমানের দেখা হয়ে বলে দোয়া করে, আসসালামু আলাইকুম, এর মানে কি? আল্লাহ তোমার উপর শান্তি নাযিল করো, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার রহমত নাযিল করো, ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার হায়াতত, আমলত, এলমত, ঘরে ঘরে ব্যবসা বাণিজ্য আল্লাহ তোমার বরকত দেবে। এখন সর্বপ্রথম দাওয়ার সাথে সাথে একজন মুসলমান অপর মুসলমান ইয়ারা দেশে বহুত মানুষ আছে, একজন দাহলে সালাম তো দূরের কথা, সিয়ারত না সাজ কিন্তু এই তো আপনি সাতা হাওয়া আমার হ্যালো এটা ফল তো নয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেক ভালো হাতে এটা সদকা, ইন্না মিনাল মা'রুফ আন তালকা আখাকা বিওয়াজহিল খালিক। রাসূল ফরমাতেন, তুই একজন অপর ভাইয়ের সাক্ষাৎ দিবি, তুই মুসলমান ভাইয়ের সাক্ষাৎ দিবি, ইবের কোনো কিছু হাবাই না ভালো, কিয়ে দিন না ভালো, ভাত খাওয়াই না ভালো, শুধু 80 মুখে সাক্ষাৎ দিবি। হ্যাঁ ভাই দিবি তো কেন আছে ভালো আছে, বাড়িতে ভালো আছে, 80 এর শুধু ইসলাম কেন দরকার ধর্ম রসুল ফরমাতে, এক ভাই আর এক ভাই এলে দেখা হই, এক দলের মানুষ আর এক দলের মানুষ হলে দেখা হই, দলীয় ডিফারেন্স, দলীয় মত পার্থক্যের হারে না। এই যে রাজনীতি ধরে লাভ নেতার আর এক নম্বর পরিচয় মুসলমান তো রসুলের শিক্ষা কি? আমরা রাজনৈতিক মত পার্থক্য না হোক, আমার সঙ্গে দেখা হইয়ে ঠিক আছে, অনত্ন মুখের আদর্শ ভালো লাগে অনেক দল করতে দেখবো, আপনি নিজের আদর্শ ভালো লাগে আর দলিবে করি, দেশের সংবিধানে আর অধিকার দিয়ে আর স্বাধীন নাগরিক আর যেভাবে দল করি, কিন্তু মুসলমানের ভাতৃত্ব বোধ একজন আরেকজনের সাক্ষাৎ হইলে একটা 80 মুখে কথা হন, ইয়ানো বিলুপ্ত করে দিবেন না, লাভ কি বুঝে? 80 মুখে একজন কথা হন মানে আল্লাহ রাস্তার দাম সত্যি করলে যে সময় দুজন মুসলমান একজন 80 মুখে ব্যক্তি দিয়ে হাতে সময় বেশা বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দিলে ওই হিংসা দিয়ে না আস্তে আস্তে যেতে হিংসা বাঁচিবার উপায় দিবে, বেশা বেশি সালাম দাও। আল্লাহ ব্যক্তি করে হিংসা বাঁচিবার তৌফিক দান করো, আমিন।
আর কেন অহংকারের কথা বলি বিষয়বস্তুর মধ্যে সময় সংক্ষেপ আর 5 মিনিট সময় আইয়ার মধ্যে অহংকার সম্পর্কে বলার সঙ্গে সামান্য কথা হলো অহংকার জিয়ান আছে কিবির ইয়ান এত মারাত্মক জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে যার দিলে কইতে রেয়ব দানা পরিমাণ অহংকার আছে ইবে জান্নাত প্রবেশ করতে পারবে অহংকার ইয়ান আল্লাহর চাদর অহংকার নগরিবেন অহংকার করো ইয়ান এই পতনের মেন আলামতি দিয়ে পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা পৃথিবীর যত বড় বড় ক্ষমতাবান পৃথিবীর যত বড় বড় শিল্পপতি কোটিপতি পৃথিবীর যত বড় নামি দামি মানুষেরা আল্লাহ ধ্বংস করিকে কারণের মধ্যে সব এই কারণে কতক্ষণ ফুসের মালিক কতক্ষণ সম্পদের মালিক কারণের মুসা ইসলামের হক দেয় আহসিন ও কারণ মানুষের প্রতি দয়া কর কামা আহসানাল্লাহু ইলাইহি জিল্লা আল্লাহ তার দয়া করিবে ইতে হদ ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি আকি হামাইতে বড় দুরি আর ওর অনেকের অবদান নাই তিন আট যুদ্ধে দিলা দিয়া হামাইতে আবার আল্লাহ হদ দিবে হন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করিকে মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করিকে কারণের ঢুকাইয়ে দেয় নাকি কারণের সম্পদ ঢুকাইয়ে দেয় সম্পদটা ঢুকাইয়ে আদা এক তাদেরকে মেজে মনে করে বলি মুসা আলাইহিস সালামের কারণে আল্লাহ দোয়া করে সম্পত্তি মুসা আলাইহিস সালামের হাবিলে তো যাই দেব আল্লাহ এমনি মনে আই বলি আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল দোয়া করে তো আল্লাহ শুধু ইদের ঢুকাবি দিন এই সম্পদ ঢুকাবি আল্লাহ কোরআন শরীফে দেন হাদা ফাহাসাফনা বিহি ও বিদারিহিল আর ইদের সমস্ত সম্পদ সহ একদিন জমি ঢুকাবি কিয়া কিয়া অহংকারী করে হাজার হাজার মানুষ অহংকারী করে যে রাতি আর কোটিপতি সকালবেলা ভিক্ষুকের মতো রাইতের ভিতর বেড়ে গেলে এই খন্ডা হাতে মুসিবত আয় যাবে পৃথিবীর ফুলিকাই না জানে এত অহংকার কিছু লইল নগরী ক্ষমতা হইল অহংকার নগরী ইয়া ক্ষমতার মালিক অনার ব্যবহার করি বললে দিয়ে দিয়ে নামান জনবল বেশি হলে শক্তি বেশ তাহলে বেশি দিন লটিকে অনেক সৎ না মানুষের মুখের মধ্যে দাঁত মানুষের গালের মধ্যে দাঁত ধরনের নরম দাঁত সংখ্যা বেশি শক্তিশালী বেশি জিব্বা হওয়ার ধরনের নরম মরিবের আগে দাঁত ফরালে জিব্বা করে দেয় দাঁত তো সংখ্যাই বেশি শক্তিশালীও বেশি জিব্বে তো সংখ্যাই কম নরম দাঁত দেখুন ফরি জিব্বেকে তাই যাবে আল্লাহ এই শিক্ষা দিতে হে দুনিয়ার ক্ষমতাবান খবরদার সংখ্যা বেশ মানুষ বলি শক্তি বেশ আছে বলি নিরীহ মানুষের উপর জুলুম করিস অন্যায় করিস দেশের সম্পদ লুণ্ঠন করিস দুর্নীতি করিস মানুষের উপর জুলুম করিস নিজে একবার বেলে আইনার মিথ্যে চাইস দাঁত সংখ্যার দিক দিয়ে দাঁতও বেশি আবার শক্তির দিক দিয়ে দাঁত শক্তও বেশি জিব্বে সংখ্যার দিক দিয়ে কম আবার দুর্বল এক কেন আমি আল্লাহ চাই দেই জিব্বের রাহি দাঁত বেগুন ফেলে দিই এটা লাই এই ব্যক্তির মালিক কেবল করতে হবে অহংকার হলো কিছু ব্যবসায়ী অহংকার নগরী আলেম অহংকার নগরী শিল্পপতি হল অহংকার নগরী কিয়া অনেক কোটি টাকার মালিক হইয়া দেবে রাখিয়া আতিকটা খবরে সিঁদুরাইতে একটা বাজে স্যার বুঝলি মালিক গাড়ি আটকে গিয়ে লঞ্চ বুঝি গিয়ে বিমান মেরে গিয়ে হিন্দি যারা ফৌজি যারা লাগছে এখন নিলাম গিয়ে মাসা টাসা গিয়ে সহজের মিলা এনে মুহূর্তর ভিতর টুটি গতির বিক্ষুপ বানাইতে দেখানো কবি নজরুলের নদীরে কোল বাগে ওই কোল বরে এই তো নদীর খেলা নদীর কোল ভাঙে ওই কোল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার মন্ত্রী রে তুই পাগল সন্ধ্যা বেলা আল্লাহু আকবার এটাই মুসলমানদের মূল মুরব্বী যারা আল্লাহ ক্ষমতার মালিক বানাইয়ে মানুষের দয়া করো ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা
জমিনের বাসিন্দার উপর দয়া করম, আসমানওয়ালা আল্লাহর প্রতি দয়া করিব। অহংকার নগরিবেন ও কিয়াওয়ালা, অহংকার নগরিবেন এলমওয়ালা, অহংকার নগরিবেন। অহংকার এর আল্লাহর চাদর, অনেক অহংকার করো মানে আল্লাহর চাদর লইয়ে টানাটানি দন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর প্রত্যেক করে হিংসার মতো মারাত্মক গুনাহ, অহংকারের মতো মারাত্মক গুনাহ নিজের বাঁচিয়ে চলিবার তৌফিক দান করুক। বড় করে হন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।